একদিকে পারস্য উপসাগরের নীল জলরাশিতে যুদ্ধের বারুদ, আর অন্যদিকে হোয়াইট হাউসের রুদ্ধতার কক্ষে ইলন মাস্কের রহস্যময় উপস্থিতি। বিশ্ব কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায়? আজকের খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে আমরা এমন কিছু সত্য ফাঁস করতে যাচ্ছি যা শুনলে আপনার চিন্তাধারা পরিবর্তন হয়ে যাবে। মাত্র 9 বর্গ মাইলের একটি ছোট্ট দ্বীপ খার্ক, যা এখন ডোনাল্ড ট্রাম্পের নতুন টার্গেট। কেন এই দ্বীপটি দখল করতে মরিয়া ওয়াশিংটন? এর পেছনে কি শুধুই তেল, নাকি অন্য কোনো ভয়ঙ্কর সমীকরণ? শুধু তাই নয়, ইসরায়েলের ভেতর থেকে এবার ধেয়ে আসছে আগুনের লেলিহান শিখা। খোদ ইসরায়েলি মেয়ররা কেন বেনিয়ামিন নেতানিয়াহুর উপর ফেটে পড়লেন? যুদ্ধের সাইরেন বাজলে যেখানে প্রাণের ভয়ে মানুষ বাংকারে লুকানোর কথা, সেখানে ইসরায়েলিরা মেতেছে এক অদ্ভুত বিল ফাঁকির উৎসবে। কেন নৈতিকতার এখন এমন চরম অবক্ষয়? আর সবচেয়ে বড় চমক, মোদি এবং ট্রাম্পের 20 মিনিটের সেই গোপন ফোন আলাপ। সেখানে এখন ইলন মাস্ক কি করেছিলেন? তিনি কি এখন বিশ্বের নতুন ছায়া কূটনীতিক? পুরো ভূ রাজনীতি যখন ওলটপালট হতে চলেছে, তখন পর্দার আড়ালের সেই রোমাঞ্চকর গল্পগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি হাবিবুর রহমান নিশান, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। পারস্য উপসাগরে অবস্থিত মাত্র 9 বর্গ মাইলের প্রবাল দ্বীপ খার্ক। ইরানের মোট তেল রপ্তানির প্রায় 90%ই পরিচালিত হয় এই দ্বীপের টার্মিনাল থেকে। বর্তমানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনার কেন্দ্রে চলে এসেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই ভূখণ্ডটি। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরান বিঘ্ন ঘটানোর ফলে বিশ্ববাজারে তেলের দাম নিয়ে মার্কিন প্রশাসনের উপর অভ্যন্তরীণ চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরনো একটি অবস্থান আবারও আলোচনায় এসেছে। 1988 সালে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, মার্কিন স্বার্থে আঘাত লাগলে তিনি খার্ক দ্বীপ দখলের পক্ষপাতী ছিলেন। তবে বর্তমানে তার অবস্থান কিছুটা মিশ্র। সম্প্রতি ইরানের সাথে আলোচনার কথা বললেও সম্প্রতি এক ক্যাবিনেট মিটিংয়ে তিনি জানান, কোনো চুক্তির জন্য তিনি তাড়াহুড়া করছেন না এবং তাদের তালিকায় আরও কিছু লক্ষ্যবস্তু রয়েছে। সামরিক প্রস্তুতির বিষয়ে অসমর্থিত কিছু সূত্র বলছে, যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে অতিরিক্ত মেরিন সেনা ও প্যারাট্রপার মোতায়েন করছে। তবে সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী ইরান এই দ্বীপে শক্তিশালী বিমান বিধ্বংসী ব্যবস্থা এবং ড্রোন মোতায়েন করে একটি দুর্ভেদ্য প্রতিরক্ষা গড়ে তুলেছে। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের মতে, এই অপারেশনটি আধুনিক যুদ্ধের অন্যতম কঠিন চ্যালেঞ্জ হতে পারে। আর অন্যদিকে ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের গবেষক রাজ জিমত সতর্ক করেছেন যে দ্বীপ দখল করলে ইরানের অর্থনীতি তাৎক্ষণিক ধসে পড়বে না, বরং সরাসরি অভিযানের চেয়ে দূরপাল্লার হামলা বা নৌ অবরোধ যুক্তরাষ্ট্রের জন্য কম ঝুঁকিপূর্ণ বিকল্প হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যে মাটি একসময় হাসিতে মুখর ছিল, আজ সেখানে কেবল সাইরেনের আর্তনাদ আর ধ্বংসস্তূপের স্তব্ধতা। একদিকে মাথার উপর ধেয়ে আসা ক্লাস্টার বোমা ও দূরপাল্লার মিসাইল, আর অন্যদিকে তেল আবিবের ক্ষমতার মসনদে বসে থাকা বেনিয়ামিন নেতানিয়াহুর নিশ্চল নীতি। এ দুইয়ের জাতাকলে পিষ্ট হচ্ছেন ইসরায়েলের সাধারণ মানুষ। মার্গালিওট মোশভের মেয়র ইতান দাভিদির এই প্রশ্নটি আজ প্রতিটি সীমান্তবর্তী নাগরিকদের মনের কথা। নুরিয়েল দুবিনের মতো তরুণদের কথা বলতে গিয়ে মেয়রদের গলা ধরে আসছিল। যে ছেলেটির আগামী সেপ্টেম্বরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল, সরকারের সুরক্ষা ব্যবস্থার ব্যর্থতায় আজ তাকে শুতে হলো কবরের শীতল আধারে। দাবিধি বুক ফাটা আর্তনাদে জানিয়ে দিলেন, রাষ্ট্র আজ তাদের একা ফেলে পালিয়েছে। কিরিয়াত শামানু শহরে মেয়র আভিচা স্টার্নের কান্না যেন ইসরায়েলের পরাজয়ের করুণ সুর। 24,000 মানুষের শহর আজ জনশূন্য শ্মশানে পরিণত হতে চলেছে। মাত্র কয়েক সেকেন্ডের সতর্কতায় বৃদ্ধ আর পঙ্গু মানুষগুলো কোথায় লুকাবে? 2018 সালের নর্দার্ন শিল্ড প্রকল্পের প্রতিশ্রুতি আজ কেবল কাগজের দলিলেই পড়ে আছে। যখন 5,000-এরও বেশি ভবন পুরোপুরি অরক্ষিত, তখন নেতানিয়াহুর এলাকা না ছাড়ার অনুরোধ মেয়রের কাছে মনে হয়েছে এক নিষ্ঠুর তামাশা। চোখের জল মুছতে মুছতে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, লেবানন বা ইরানে জয়ী হলেও নিজের দেশের একটি শহর ধ্বংস হয়ে যাওয়া মানে আসলে রাষ্ট্রের চূড়ান্ত পরাজয়।
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এখন তেলের বাজারে উত্তাপ ছড়াচ্ছে। ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যেন রকেটের গতিতে ছুটছে। কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কুনার তথ্য মতে মাত্র 1 লাফে কুয়েতি তেলের দাম ব্যারেল প্রতি $8.10 বেড়ে এখন $118.93 গিয়ে ঠেকেছে। সরবরাহ নিয়ে অনিশ্চয়তা আর যুদ্ধের দামামা বিশ্ব অর্থনীতিকে এক গভীর সংকটের মুখে ঠেলে দিচ্ছে। এই নজিরবিহীন মূল্য বৃদ্ধির নৈপথ্যে কাজ করছে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ লাইফলাইন হরমুজ প্রণালী। বৈশ্বিক জ্বালানি রপ্তানির প্রায় 20% বা 1/5 এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। কিন্তু যুদ্ধের ডামাডোলে এই চেক পয়েন্ট এখন আক্ষরিক অর্থেই অবরুদ্ধ। ইরানি হুমকি। ইরানের সরাসরি আক্রমণ এবং পাল্টাপাল্টি হুমকির মুখে জাহাজ চলাচল প্রায় থমকে গিয়েছে। নিরাপত্তা ঝুঁকি, বিমা খরচ বৃদ্ধি এবং হামলার আশঙ্কায় অধিকাংশ জাহাজ এই পথ এড়িয়ে চলছে। সরবরাহ সংকট, সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় বাজারে তেলের কৃত্রিম এবং প্রাকৃতিক উভয় সংকটই তীব্র হচ্ছে। কুয়েতের মতো প্রধান উৎপাদনকারীদের তেলের দাম এভাবে বাড়তে থাকলে আন্তর্জাতিক বাজারে নিত্যপণ্যের দাম থেকে শুরু করে পরিবহন খরচ সবকিছুতেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে। যুদ্ধবিধ্বস্ত ইসরায়েলে এখন শুধু মিসাইলের আতঙ্ক নয়, ব্যবসায়ীদের জন্য নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে বিল ফাঁকি। ইরানের মুহুর্মুহ মিসাইল হামলার সাইরেন যখন আকাশ বাতাস কাঁপিয়ে বেজে উঠছে, সাধারণ মানুষ যখন আশ্রয়ের খোঁজে ছুটছেন, ঠিক তখনই একদল লোক সেই বিশৃঙ্খলাকে কাজে লাগিয়ে রেস্তোরাঁ ও শপিং মলের বিল না দিয়েই চম্পট দিচ্ছে। যুদ্ধের সুযোগে পকেট বাঁচানোর ধান্দা। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 30 এর এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে এই অনৈতিক প্রবণতার কথা। জানা গেছে কিছু চতুর গ্রাহক রেস্তোরাঁয় বসে আয়েশ করে খাওয়ার পর সাইরেনের জন্য ওত পেতে থাকে। যখনই হামলার সতর্কবার্তা আসে, আতঙ্কিত ভিড়ের সুযোগ নিয়ে তারা বিল পরিশোধ না করেই নিরাপদ আশ্রয়ের দোহাই দিয়ে সটকে পড়ে। মানুষ যখন প্রাণের ভয়ে দৌড়াচ্ছে, তখন কেউ কেউ এই বিশৃঙ্খলাকে ব্যবহার করছে ফ্রিতে খেয়ে নেওয়ার সুযোগ হিসেবে। এটি কেবল ব্যবসায়িক ক্ষতি নয়, চরম নৈতিক অবক্ষয়। ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী এক রেস্তোরাঁ মালিক। এমনিতেই যুদ্ধের কারণে ইসরায়েলের পর্যটন ও সেবা খাত ধুঁকছে, আর এর উপর এই চুরির ঘটনা ব্যবসায়ীদের দেউলিয়া হওয়ার পথে ঠেলে দিচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, টার্গেট এরিয়া, বিশেষ করে যেসব এলাকায় নিয়মিত হামলার সাইরেন বাজে, সেখানে এই প্রবণতা সবচেয়ে বেশি। নিরাপত্তা ঝুঁকি, জরুরি অবস্থায় সুযোগ নিয়ে এমন কর্মকাণ্ড জননিরাপত্তা ব্যবস্থার উপর থেকেও মানুষের আস্থা কমিয়ে দিচ্ছে। প্রশাসনের নীরবতা, এখন পর্যন্ত এই ধরনের চুরির কোনো সঠিক পরিসংখ্যান বা আইনি পদক্ষেপের খবর পাওয়া যায়নি, যা ব্যবসায়ীদের আরও উদ্বিগ্ন করে তুলছে। যুদ্ধের ময়দানে যখন দেশ লড়াই করছে, তখন খোদ নাগরিকদের একাংশের এখন আচরণ ইসরায়েলি সমাজের নতুন বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে মিসাইলের শব্দে বাংকারে আশ্রয় নেওয়ার আকুতি, আর অন্যদিকে সেই শব্দের সুযোগে বিল ফাঁকি দেওয়ার ফন্দি। এই দুই বিপরীত চিত্রই এখন ইসরায়েলের বর্তমান বাস্তবতা। ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যখন বারুদের গন্ধ ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই বিশ্ব রাজনীতিতে নতুন এক চাঞ্চল্যকর মোড় নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 24 মার্চ প্রায় 20 মিনিট স্থায়ী এবং রুদ্ধদ্বার ফোনালাপে দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে হঠাৎ করেই হাজির ছিলেন মার্কিন টেক জায়ান্ট ইলন মাস্ক। আন্তর্জাতিক সংকটের এমন সংবেদনশীল মুহূর্তে ট্রাম্পের ব্যক্তিগত সলা পরামর্শে মাস্কের উপস্থিতি নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে তুমুল গুঞ্জন। ফোনালাপের নৈপথ্যে কি ছিল? গত 28 ফেব্রুয়ারি ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম সরাসরি কথা বললেন ট্রাম্প ও মোদী। আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল বিশ্ব অর্থনীতির লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী। মোদীর উদ্বেগ, প্রধানমন্ত্রী মোদী সাফ জানিয়ে দিয়েছেন, বৈশ্বিক অর্থনীতি ও অর্থনৈতিক প্রবাহ সচল রাখতে এই সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ইঙ্গিত দিয়েছেন যে দুই নেতার ব্যক্তিগত সুসম্পর্ক এই যুদ্ধ পরিস্থিতিতে মধ্যস্থতার বড় হাতিয়ার হতে পারে। ইলন মাস্ক কি নতুন কূটনীতিক? সবচেয়ে বড় এবং বেশি আলোচিত হচ্ছে এই কথোপকথনে বিলিয়নিয়ররা এবং ইলন মাস্কের উপস্থিতি।
ট্রাম্পের সঙ্গে মাস্কের সম্পর্কের টানাপোড়েন চুকিয়ে এটি কি কোনো নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? দুই রাষ্ট্রপ্রধানের উচ্চ পর্যায়ের গোপন আলোচনায় একজন বেসরকারি ব্যবসায়ীর অংশগ্রহণ আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে এক নজিরবিহীন ও অস্বাভাবিক ঘটনা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে হয়তো ইরান যুদ্ধের প্রযুক্তিগত দিক কিংবা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে নজরদারি ইস্যুতে ট্রাম্পকে পরামর্শ দিচ্ছেন ইলন মাস্ক। তবে এর পেছনে মোদির সাথে মাস্কের সম্ভাব্য বড় কোনো বাণিজ্যিক ডিল রয়েছে কিনা তা নিয়েও জল্পনা এখন পর্যন্ত থেমে নেই। বন্ধুরা, পারস্য উপসাগরের এই নীল জলরাশি আজ শান্ত মনে হলেও এর গভীরে বইছে যুদ্ধের প্রলয়ঙ্কারী স্রোত। একদিকে 9 বর্গমাইলের ওই ছোট্ট খার্ক দ্বীপ এবং যা এখন বিশ্ব অর্থনীতির ভাগ্য বিধাতা হতে চলেছে, আর অন্যদিকে ট্রাম্প মোদি মাস্কের সেই 20 মিনিটের রহস্যময় নীরবতা, সবই যেন এক সুতোয় গাঁথা। হয়তো আমরা এখন এমন এক সময়ের দিকে যাচ্ছি যেখানে যুদ্ধ কেবল মিসাইল আর কামানে সীমাবদ্ধ নয়, যেখানে স্যাটেলাইট নিয়ন্ত্রণ করবেন ইলন মাস্ক আর কূটনীতির চাল দেবেন মোদি ট্রাম্পের মতো ক্ষমতাধররা। কিন্তু প্রশ্নটা সেখানে নয়। প্রশ্ন হলো, যখন রাষ্ট্রনায়করা দাবার বোর্ডে নতুন চাল দিচ্ছেন, তখন সাধারণ মানুষের নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে? সাইরেন বাজলে যেখানে প্রার্থনায় বসার কথা, সেখানে বিল ফাঁকি দিয়ে পালানোর এই দৃশ্য কি আধুনিক সভ্যতার পতনকেই ইঙ্গিত করছে না? পৃথিবীর মানচিত্র কি খুব শীঘ্রই বদলে যেতে চলেছে, নাকি পর্দার আড়ালের এই ছায়া কূটনীতিকরা থামিয়ে দেবেন আসন্ন মহাপ্রলয়? সময় সব বলে দেবে। তবে মনে রাখবেন, ইতিহাসের পাতা কিন্তু প্রতি মুহূর্তেই রক্ত আর তেলের কথা কালিতে লেখা হচ্ছে। কে জানে, আজ রাতের কোনো এক রুদ্ধদ্বার বৈঠক হয়তো আগামীকালকের সূর্যোদয়ের রং বদলে দেবে। আজকের বিশ্লেষণ আপনার কাছে কেমন লেগেছে? আপনি কি মনে করেন ইলন মাস্কই হতে যাচ্ছেন আগামীর বিশ্বচালক? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খবর সংযোগের পরবর্তী বিশেষ কোনো বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের পর্দায়। ভালো থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফিজ।